আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে খুবই সাধারণ একটা সবজি, এটা হচ্ছে গিয়ে চাল কুমড়ো। এই চাল কুমড়ো রান্নার রেসিপিটা দেখাবো। আমি হাফ এখানে চাল কুমড়োটা এখানে ছিলে রেখেছি, ছিলে এখানে টুকরো করে কেটে নিয়েছি। আমি এইখানে যে বক্সে মাছগুলো আছে, এই মাছ দিয়ে রুই মাছ দিয়ে রান্না করে দেখাবো। তো কিভাবে আমি শর্টকাট প্রসেসে পেঁয়াজ ছাড়া প্রেশার কুকারে রান্না করতে পারি চাল কুমড়োটা, সেটা দেখাচ্ছি। আমি একদম হাতের এক মুঠোর মতো এখানে ডাল নিয়ে নিয়েছি, ধুয়ে। তারপর ডালটা ধোয়ার পরে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে ডালের সাথে আমি এই যে টুকরা করে কেটে রাখা, ধুয়ে রেখেছি, ধুয়ে কেটে রাখা চাল কুমড়োটা দিয়ে দিয়েছি। আর চাল কুমড়োর সাথে আমি এই টুকরো যে রসুনটা দেখছেন, এই রসুন কুচিটা দিয়ে দেবো। আমি এখানে 2 থেকে 3 টুকরো দেশি রসুন নিয়েছি। অবশ্যই দেশি রসুনটা দেবেন, তাহলে হচ্ছে এটার ঘ্রাণটা ভালো আসবে। আর এখানে আমি যেহেতু একজনের রান্না, তো এখানে 2 টুকরো মাছ দিয়েছি। তারপর এখানে আমি যেহেতু সবসময় সরিষা অয়েল দিয়ে রান্না করে খাই, তো আমি পরিমাণ মতো একদম অল্প একটু সরিষা অয়েল দিয়ে দিয়েছি। তারপর এখানে হচ্ছে ঝাল হচ্ছে আমি পরিমাণ মতো দিয়েছি, হলুদের গুঁড়োটাও আমি পরিমাণ মতো দিয়েছি। তারপর আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি। আপনারা যতটুকু সবজি নেবেন তার পরিমাণ মতো সব কিছু নেবেন। আমি কিন্তু এখনও চুলার হচ্ছে আঁচ দিইনি, চুলার আঁচ ছাড়া আমি এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি এখানে। তারপর মেখে নেওয়ার পরে এই যে আমি হচ্ছে চুলার আঁচটা দিচ্ছি, এটাকে আমি কিছুক্ষণ হচ্ছে কষাবো। এই ডাল সহকারে ডাল, তারপর হচ্ছে আমি রসুন কুচি দিয়েছি। আমি কিন্তু আর এক্সট্রা কোনো মশলা দিইনি, রসুনটা কুচি করে দিয়েছি। আমি ব্লেন্ডার রসুন মশলা বাটা ইউজ করি না, কুচিটা ইউজ করি। তারপর হচ্ছে আমি কিছুক্ষণ এটা নেড়ে চেড়ে দিচ্ছি, নেড়ে চেড়ে আমি মিক্স করে দিচ্ছি, যেন হচ্ছে গিয়ে আপনার রসুনটা, তারপর হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, অয়েল, লবণ সব কিছু যেন একসাথে মিক্স হয়। অবশ্যই প্রথমে আপনারা প্রেশার কুকার রান্না করার সময় পানি দিয়ে দিবেন না, প্রথমে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। আপনি যতটুকু ভাজবেন, কষাবেন, তার উপর হচ্ছে গিয়ে এর স্বাদ নির্ভর করে। তো আমি এটাকে কষানোর জন্য আমি কিন্তু পানি দিইনি প্রেশার কুকারে। দেখুন আমি কীভাবে কষাই, পানি ছাড়া আমি জাস্ট উপরে এভাবে ঢাকনাটা দিয়ে দিয়েছি। চুলার আঁচটা দেখুন আমি একদম লো হিটে রেখেছি। লো হিটে রাখার পরে এই যে দেখুন আমি আবার চেক করতে আসলাম, দেখি এই যে আপনার চাল কুমড়া থেকে হচ্ছে একটা পানি বের হচ্ছে। আমি কিন্তু এক্সট্রা কোনো পানি দিইনি। প্লাস আমার যে হিট করা তেলটা, ওই তেলটাও হচ্ছে মানে হিট হয়ে ভেসে আসছে। তো আমার হচ্ছে এই চাল কুমড়ার পানিটার মধ্যে আমি আরও কিছুক্ষণ কষাবো, কারণ এখানে আমি যতটুকু কষাবো তখনই যে আমার হচ্ছে এটা হচ্ছে টেস্টটা আসবে ভালো। তো আমি এখানে হচ্ছে গিয়ে আর কিছুক্ষণ কষাবো। আমার এখানে একদম ধোয়া হচ্ছে ক্যামেরা গ্লাসটা একদম ঝাপসা হয়ে আসছে, এই জন্য হয়তো কালারটা এমন দেখাচ্ছে। কিন্তু এটাই কিন্তু আমি ফাইনাল যখন লুকে দেখা যাবে তখন কিন্তু এটার কালার অনেক সুন্দর আসবে এবং খেতে টেস্টও হচ্ছে অসাধারণ হবে। তারপরে হচ্ছে আমি আরেকটু কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, কারণ এখানে যতটুকু এখানে দেখুন পানি বের হয়ে গিয়েছে, আমার কিন্তু এক্সট্রা পানি দিতে হয়নি। আমি যতটা কষাবো, তারপরে যতটা ভাজা ভাজা করবো, ততই কিন্তু এটা হচ্ছে অনেক টেস্ট আসবে বা টেস্ট হবে। তো তারপর হচ্ছে আমি এখানে আরও কিছুক্ষণ হচ্ছে ভাজা ভাজা দিচ্ছি। চাল কুমড়াটা কিন্তু এই গরমের মধ্যে কিন্তু খুবই খেতে আরামদায়ক। আর আপনি যদি এইভাবে যে রান্না করেন, একদম আপনার পেঁয়াজ কাটা বা মশলার একটা ভেজাল এগুলো কিছুই থাকবে না। সিম্পল আপনি পেঁয়াজ ছাড়া সবজি রান্নাটা করতে পারেন রেগুলার। পেঁয়াজ কাটাটাও কিন্তু অনেক বিরক্তিকর, অনেক সময় ব্যাপার, কারণ পেঁয়াজ অনেকে যারা খুব বেশি খায় অনেক পেঁয়াজ দিতে হয়। আমি সবসময় সব সবজিতে পেঁয়াজ ইউজ করি না, শর্টকাটে যতটুকু পারে অতটুকু রান্না করে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়। তো আমি এটাকে আরও পানিগুলো শুকিয়ে নিচ্ছি। এখানে যে পানিগুলো যে ছিল, আমি সেই পানিগুলো শুকিয়ে নিয়ে আরও ভালোভাবে হচ্ছে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যেন ভালোভাবে এইটা কষানোর মধ্যে কিন্তু আপনার লবণ বা মশলাগুলো কিন্তু ভেতরে ঢোকে। পানি দিয়ে দিলে কিন্তু সেই টেস্টটা বা সেই মশলাটা কিন্তু আর ঢোকে না, সেটার স্বাদ কিন্তু আর পাওয়া যায় না। তো এর জন্য আমি হচ্ছে ভালোভাবে নেড়ে চেড়ে আর একটু কষিয়ে নিচ্ছি, আর একটু শুকিয়ে একদম ভাজা ভাজা করে নিচ্ছি।
দেখবেন যে এই রান্নার প্রসেসটা আপনারা যখন বাসায় করবেন এই মসুর ডাল দিয়ে, আপনারা চাইলে ওই যে বুটের ডাল আছে বুটের ডাল দিয়েও রান্না করতে পারেন। আমার বাসায় যে মশলাটা ছিল আমি সেটা দিয়েই করেছি। বুটের ডাল বা মশারির ডাল যেটাই থাকুক না কেন সেটা দিয়েই করবেন, দেখবেন অনেক ভালো লাগবে খেতে। তো আমি এভাবে চাল কুমড়ার প্রসেসটা আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন আমি একদম ভাজা ভাজা করে আর একটু কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখন পানি দিয়ে নেই, কারণ একটু সময় লাগবে। আপনি একটু সময় নিয়ে যতটুকু কষাবেন, কষানোর উপর হচ্ছে রান্নার টেস্টটা হচ্ছে নির্ভর করে। মেন যারা নতুন রাঁধুনি তারা হচ্ছে কষানোটা দিয়ে খেয়াল রাখবেন। আমার এখন কষানো শেষ, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে অবশ্যই বেশি পানি দেওয়া যায় না, কারণ প্রেশার কুকারে এই পানিটাই আমার থেকে যাবে, এখান থেকে কিন্তু পানি আর শুকাবে না। সেই জন্য আমি যতটুকু দিয়েছি অতটুকুই, এর বেশি আমার এখানে হচ্ছে গিয়ে পানি দিলে এই পানিটা শুকাবে না। তো না শুকালে তো পানিটা ঝোলটা বেশি হয়ে যাবে। এই জন্য আমি এই অল্প পরিমাণ পানি দিয়ে আমি এটাকে সিদ্ধ করতে দেব। তারপর হচ্ছে এই যে দেখুন আমি পানির পরিমাণটা আপনাদের দেখাচ্ছি। পানির পরিমাণটা দেখানোর পর আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি এখানে একটা শীষ দিলে আমি চলে আসবো। প্রেশার কুকারে যখন আপনি সবজি রান্না করবেন একটা শীষ দিয়ে আমি এই যে খুলে দেখেছি, দেখুন আমার রান্না কিন্তু কমপ্লিট। আমার একটা শীষ দিয়েছে, একটা শীষ দেওয়ার সাথে সাথে আমি এসে খুলে ফেলেছি। দেখুন আমার একদম ঝোলটাও কিন্তু আর নেই, একদম যতটুকু দিয়েছি এটা কিন্তু একদম সবজির সাথে একদম বরাবর হয়ে গিয়েছে, এক্সট্রা বাড়তি কোনো কিন্তু ঝোল নেই।